ইসরায়েলি খেলোয়াড়দের দেশে আসার ভিসা না দেওয়ার কারণে ইন্দোনেশিয়ার উপরে স্যাংশন লাগু করলো আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ইন্দোনেশিয়ার জাকার্তাতে এই অক্টোবর মাসের 19 তারিখে শুরু হয়েছে ওয়ার্ল্ড আর্টিস্টিক জিমন্যাস্টিক্স চ্যাম্পিয়নশিপ 2025। আর এই জিমন্যাস্টিক এই বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করতে চেয়ে ইসরায়েলি কিছু জিমন্যাস্ট ইন্দোনেশিয়ায় আসতে চেয়ে তারা ভিসার আবেদন করেছিল, আর সেই ভিসার আবেদনকে পত্রপাঠ খারিজ করে দেয় ইন্দোনেশিয়ার সরকার। তাতে বেজায় রুষ্ট হয়েছে অলিম্পিক কমিটি। অলিম্পিক কমিটি মনে করছে ইন্দোনেশিয়ার একটি অপরাধ, আর এই কারণে ইন্দোনেশিয়াকে তারা কঠোর স্যাংশন জারি করে দিল। অর্থাৎ আগামী দিনে ইন্দোনেশিয়া কোনো আন্তর্জাতিক খেলাতে অংশগ্রহণ করতে পারবে না, এমনকি ইন্দোনেশিয়া কোনো খেলার আয়োজনও করতে পারবে না। শুধু অলিম্পিক সম্পর্কিত খেলা নয়, অলিম্পিক বহির্ভূত বিশ্বের যতগুলো ক্রীড়া সংস্থা রয়েছে প্রতিটা সংস্থাকেই এই অলিম্পিক কমিটি অনুরোধ করেছে তারাও যেন অনুরূপভাবে ইন্দোনেশিয়ার উপরে স্যাংশন লাগু করে। অত্যন্ত পক্ষপাত দুষ্ট এবং অগণতান্ত্রিক সিদ্ধান্ত এই ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির। কারণ অলিম্পিক কমিটি সম্পূর্ণরূপে দ্বিচারিতা এবং কপটতা করছে ইন্দোনেশিয়ার সাথে, গোটা ক্রীড়া বিশ্বের সাথে। কারণ 2022 সালে যখন রাশিয়া ইউক্রেন আক্রমণ করে, পত্রপাঠ এই অলিম্পিক কমিটি দাবি করেছিল রাশিয়া বেআইনিভাবে ইউক্রেনের উপরে হামলা করেছে এবং ইউক্রেনের অঞ্চলকে দখল করে নিয়েছে। এই কারণে যদি রাশিয়াকে সমস্ত খেলা থেকে তাকে তার উপরে নিষেধাজ্ঞা জারি করা যায়, একই অপরাধ করে আসছে ইসরায়েল সুদীর্ঘ কাল ধরে। বিশেষ করে 2023 সালের পর থেকে যে নির্মমভাবে প্যালেস্টাইনে গণহত্যা চালিয়ে এসেছে, 19 লক্ষ মানুষকে অনাহারে তাদের মেরে ফেলার ষড়যন্ত্র করেছে, তার উপরে কোনোভাবেই কিন্তু এই অলিম্পিক কমিটি নিষেধাজ্ঞা জারি করেনি। বরং ইসরায়েলের এই অমানবিক, ইসরায়েলের এই আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনকে তারা সমর্থন জানিয়ে এসছে, তাদের সঙ্গে থেকেছে। আর যখন ইন্দোনেশিয়া রাষ্ট্র মানবিকতা দেখিয়ে আন্তর্জাতিক এই আইনকে, মানবাধিকারকে সম্মান জানিয়ে ইসরায়েল রাষ্ট্রের এই অন্যায়কে সমর্থন না জানিয়ে তার ভিসাকে বাতিল করেছে, তখন ইন্দোনেশিয়া রাষ্ট্রের উপরে এই আন্তর্জাতিক অলিম্পিক কমিটি শাস্তির খাড়া দিয়েছে। এখান থেকে বোঝা যায় এই সমস্ত সংস্থাগুলি যাদের সঙ্গে আন্তর্জাতিক শব্দ লাগানো আছে তারা আসলে আন্তর্জাতিক নয়, তারা কেবলমাত্র আমেরিকা, ইউরোপ এবং তাদের কিছু বন্ধু রাষ্ট্রের স্বার্থ রক্ষা করার জন্যেই তারা কাজ করে। এটা আন্তর্জাতিক সংস্থা নয়, তারা সম্পূর্ণরূপে সংকীর্ণ এবং তারা শত্রুভাবাপন্ন অন্যান্য রাষ্ট্রগুলোর প্রতি। আধুনিক কালের এই অলিম্পিক খেলা শুরু হয়েছিল 1896 সালে। তারপর প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন এই অলিম্পিক কমিটি একাধিক রাষ্ট্রকে বিভিন্ন সময়ে স্যাংশন দিয়েছে। তার মধ্যে জার্মানি, হাঙ্গেরি, ইতালি, জাপান সহ বহু দেশকে এই আন্তর্জাতিক অলিম্পিক কমিটি স্যাংশন লাগিয়েছে, তাদের খেলায় অংশগ্রহণ করতে দেয়নি। কারণ অলিম্পিক কমিটি তারা বরাবর মনে করেছে যারা যুদ্ধ অপরাধী, যারা মানবতার বিরুদ্ধে অন্যায় করে, সেই সমস্ত রাষ্ট্রকে কোনোভাবেই এই পবিত্র খেলায় অংশগ্রহণ করতে দেওয়া যায় না। 1964 থেকে 1992 সাল পর্যন্ত এই সুদীর্ঘকাল দক্ষিণ আফ্রিকা দেশকে অলিম্পিক কমিটি নিষেধাজ্ঞা জারি করে রেখেছিল। কারণ কি? দক্ষিণ আফ্রিকার সরকার ছিল শ্বেতাঙ্গবাদী, বর্ণবাদী। এই অ্যাপারথাইড সাউথ আফ্রিকান নেশনকে সুদীর্ঘকাল ধরে অলিম্পিকের কোনো খেলায় অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। পরবর্তীকালে যখন নতুন সরকার আসে তাদের উপর নিষেধাজ্ঞা উঠে যায় অলিম্পিক কমিটির পক্ষ থেকে। অথচ একই অপরাধে ইসরায়েল যখন একইভাবে অ্যাপারথাইড স্টেট, জেনোসাইডাল স্টেট, গণহত্যাকারী বর্ণবাদী ইসরায়েল রাষ্ট্র, সেই বর্ণবাদী ইসরায়েল রাষ্ট্র এই 2 বছর ধরে প্যালেস্টাইনের অলিম্পিক কমিটির যে সদর দপ্তর, যে কার্যালয়, সেই কার্যালয়ের উপরে বোমা বর্ষণ করে গুড়িয়ে দিয়েছে। প্যালেস্টাইনের 892 জন খেলোয়াড়কে খুন করেছে। প্যালেস্টাইনের প্রথম কোনো খেলোয়াড় যিনি অলিম্পিকে অংশগ্রহণ করেছিলেন সেই খেলোয়াড়কেও খুন করেছে।
এমনকি প্যালেস্টাইনে অলিম্পিক যে ফুটবল দল, সেই ফুটবল দলের কোচকেও খুন করেছে বোমা বর্ষণ করে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি দর্শকের আসনে বসে থেকে প্যালেস্টাইনের এই খেলোয়াড়দের হত্যাযোগ্য দেখেছে। সুতরাং আন্তর্জাতিক অলিম্পিক কমিটির বিশ্বাসযোগ্যতা কোথায়? তারা নিরপেক্ষ নয়, তারা পক্ষপাত দুষ্ট। স্বাভাবিকভাবেই আজকের দিনের ইন্দোনেশিয়ার ওপরে এই যে নিষেধাজ্ঞা তারা জারি করলো, সেই নিষেধাজ্ঞা জারি করাতে সারা পৃথিবী জুড়ে একটা প্রতিবাদের এবং নিন্দার ঝড় শুরু হয়েছে। এই আন্তর্জাতিক অলিম্পিক কমিটির পক্ষ থেকে যখন ক্রিস্টি কভেন্ট্রি তারা জানালেন যে ইন্দোনেশিয়ার রাষ্ট্র রাজনৈতিক কারণে ইসরায়েলি খেলোয়াড়দেরকে খেলায় অংশগ্রহণ করার বৈধ অধিকারকে খর্ব করেছে এবং এই খর্ব করাটা অলিম্পিক কমিটির যে আদর্শ, অলিম্পিক চার্টারের আদর্শকে লঙ্ঘন করেছে। আশ্চর্যজনকভাবে পৃথিবী তখন অবাক হয়ে শুনল, যদি ইসরায়েলি খেলোয়াড়দের খেলায় অংশগ্রহণ করা যদি অধিকার হয়, তাহলে প্যালেস্টাইনি খেলোয়াড়দের বাঁচার অধিকার বড় নয়? তাদের যদি খুন করে ইসরায়েলি রাষ্ট্র, তাহলে এই আন্তর্জাতিক অলিম্পিক কমিটি কোনটাকে বেশি গুরুত্ব দেবে? প্যালেস্টাইনি খেলোয়াড়দের বেঁচে থাকার অধিকার নাকি ইসরায়েলি খেলোয়াড়দের বলপূর্বক খেলায় অংশগ্রহণ করা, কোনটা বেশি জরুরি? এই মাসের 10ই অক্টোবর যখন ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ ইসরায়েলি খেলোয়াড়দের ভিসার আবেদনকে বাতিল করে দেয়, তারপরেই ইসরায়েল রাষ্ট্র আন্তর্জাতিক যে ক্রীড়া বিচারালয় আছে, কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্ট, সেখানে তারা মামলা নিয়ে হাজির হয়। মামলা নিয়ে হাজির হলে এই আন্তর্জাতিক ক্রীড়া বিচারালয় পত্রপাঠ ইসরায়েলের এই মামলাকে খারিজ করে দেয়। কারণ ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট মনে করে ইসরায়েল রাষ্ট্র মানবাধিকার লঙ্ঘন করে এবং যুদ্ধ অপরাধী রাষ্ট্র। তারই সাথে সঙ্গতি রেখে এই আন্তর্জাতিক ক্রীড়া বিচারালয় মনে করেছে যে ইসরায়েল যুদ্ধ অপরাধী রাষ্ট্র, সুতরাং তাদের পক্ষের এই মামলা তারা শোনেইনি। তারপরে এই ইসরায়েলের কর্তৃপক্ষ, ক্রীড়া কর্তৃপক্ষ গিয়ে উপস্থিত হয় এই আন্তর্জাতিক অলিম্পিক কমিটির কাছে। 22 তারিখ এই ক্রিস্টি কভেন্ট্রি তিনি ঘোষণা করে দেন ইন্দোনেশিয়ার ওপরে স্যাংশনের কথা। শুধু এখানেই সীমাবদ্ধ থাকেননি, কভেন্ট্রি এও জানিয়েছেন 2036 সালে ইন্দোনেশিয়ার যে সামার অলিম্পিক আয়োজন করার প্রস্তাব ছিল, সেই প্রস্তাবকে বাতিল বলে ঘোষণা করা হলো। এমনকি 2030 সালে যে ইউথ অলিম্পিক খেলা হবে, সেই ইউথ অলিম্পিকে ইন্দোনেশিয়ার কোনো প্রতিনিধি খেলতে পারবে না। একের পর এক কড়া ঘোষণা করে দেওয়া হয়। সুতরাং এই সিদ্ধান্তের পশ্চাতে যে সরাসরি ইসরায়েল রাষ্ট্র, আমেরিকা রাষ্ট্রের প্রভাব আছে, তাতে কোনো রকম সন্দেহ নেই। তাই আন্তর্জাতিক এই অলিম্পিক কমিটির সিদ্ধান্তকে আমরা আমাদের চ্যানেলের পক্ষে ধিক্কার জানাচ্ছি। কারণ এই সিদ্ধান্ত সার্বজনীন নয়, গণতান্ত্রিক নয়। যদি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয়, তাহলে ইসরায়েল রাষ্ট্রের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে হবে। আগে ইসরায়েলের উপরে স্যাংশন জারি করতে হবে। ইসরায়েল রাষ্ট্রের যেন কোনো খেলোয়াড় আন্তর্জাতিক স্তরে অংশগ্রহণ করতে না পারে তা সুনিশ্চিত করতে হবে। সারা পৃথিবী জুড়ে এখন মানুষ ইসরায়েলের বিরুদ্ধে, ইসরায়েলি জনগণের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে। সম্প্রতি ইংল্যান্ডের অ্যাস্টন ভিলা ক্লাব কর্তৃপক্ষ তারা স্পষ্ট ভাষায় জানিয়েছে, যারা মাকাবি তেল আবিব এবং অ্যাস্টন ক্লাবের মধ্যে 6 তারিখে যে খেলা হবে, 6 নভেম্বর, সেই খেলায় তারা কোনো ইসরায়েলি দর্শককে মাঠে প্রবেশ করতে দেবে না। এমনকি ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের অনুরোধ সত্ত্বেও তারা ইসরায়েলি সমর্থকদের মাঠে প্রবেশ করতে না দেওয়ার বিষয়ে এককাট্টা থেকেছে। সেপ্টেম্বর মাসে ইটালিতে যে সাইক্লিস্টদের বিশ্ব মিট ছিল, সেই খেলাতেও ইতালির কর্তৃপক্ষ আইন শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কাকে সামনে রেখে ইসরায়েল দলকে খেলতেই দেয়নি। শুধু এটাই ইন্দোনেশিয়া একা নয়, সারা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে এখন ইসরায়েলিদের বিরুদ্ধে, ইসরায়েলি খেলোয়াড়দের বিরুদ্ধে জনমত তৈরি হচ্ছে। অতএব 23 তারিখে ইন্দোনেশিয়ার ক্রীড়ামন্ত্রী এরিক তোহির তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে আমরা দেশের আভ্যন্তরীণ আইন শৃঙ্খলার অবনতি হবে যদি ইসরায়েলি খেলোয়াড়রা এই খেলায় অংশগ্রহণ করে। তাছাড়া এটা আমাদের পররাষ্ট্র নীতি যে আমরা ইসরায়েলকে আমাদের দেশের মাটিতে খেলতে দেব না। তাই এরিক তোহিরের যে অবস্থা, সেই অবস্থার সঙ্গে ইংল্যান্ডের অ্যাস্টন ভিলা ক্লাবের অবস্থান, এমনকি ইতালির
যে সাইক্লিস্ট মিট খেলার আয়োজক যারা, তাদের অবস্থানের মধ্যে কোনো পার্থক্য নেই। সকলে একটা জায়গায় দাঁড়িয়ে যে ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যমত গড়ে তোলা। যদি অলিম্পিক কমিটিকে ন্যায়ের পথে আসতে হয়, তাহলে ইসরায়েল রাষ্ট্রের উপরে আগে স্যাংশন জারি করতে হবে, ঠিক যেমনভাবে রাশিয়াকে স্যাংশন দেওয়া হয়েছে। তবেই এই অলিম্পিক কমিটি তার নিরপেক্ষতা, তার ন্যায় এবং তার সত্য মানুষ তখন প্রশংসা করবে, গ্রহণ করবে। নতুবা এই অলিম্পিক কমিটির সার্বজনীনতা, তার বিশ্বজন গ্রাহ্যতা সম্পূর্ণরূপে ধ্বংস হবে।